খাইতাম। আর এখানে আল্লাহ বলতেছেন তোমরা খাও এবং পান করো, তোমরা যা আগে পাঠিয়েছিলে তার বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থাকতে কি করতে হবে? আখিরাতে পাঠাতে হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, আমলনামা যার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। সে আফসোস করে বলবে হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার সমাপ্ত হতো, মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। আফসোস করবে। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক ছিল, দান করে নাই, গরিব অসহায়ের পাশে সহায় হয় নাই, আত্মীয় স্বজনের হক আদায় করে নাই। এই সম্পদ থাকতেই, এই সম্পদ তার অধিকারে থাকতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বোনকে ঠকিয়েছে, ভাগনা ভাগ্নিকে ঠকিয়েছে, ইয়াতিম সন্তানদেরকে ঠকিয়েছে, ভাতিজাদেরকে ঠকিয়েছে। অতঃপর এই সম্পদ তার অধিকারে থাকতেই সে মারা গেছে। সে আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার থেকে ছিনিয়ে নেওয়া হলো, আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গেল। প্রত্যেকেই কম বেশি ক্ষমতাশীল, প্রত্যেকেই কি কম বেশি ক্ষমতাশীল, কেউ রাষ্ট্রের, কেউ পরিবারের। নবীজি বলেছেন আলা কুল্লুকুম রাইন মাসউলুন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। আপনার পরিবার, স্ত্রী, ছেলেমেয়ের উপর আপনার ক্ষমতা আছে কি নাই? এটা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে আমার ক্ষমতাও চলে গেল। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু, তোমরা তাকে ধরো এবং বেরি পরিয়ে দাও, তোমরা তাকে ধরো। খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদের আদেশ দিবেন তোমরা তাকে ধরো এবং বেরি পরিয়ে দাও। সে বেরিটা কেমন হবে? সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর তোমরা তাকে 70 হাত দৈর্ঘ্য একটি শিকলের মধ্যে বেঁধে ফেলো। 70 হাত শিকল, সাবউনা যিরাআ, 70 হাত। এখানে এই শিকলের বর্ণনা আসছে হাদিসে যে আসমান থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয় তাহলে রাতে ফেললে সকাল অবধি এটা এসে দুনিয়াতে পৌঁছে যাবে। কিন্তু এই পাথরটা যদি জাহান্নামের শিকলের গোড়া থেকে ফেলে দেওয়া হয়, শিকল ধরে আসছে না, এই গোড়া থেকে ফেললো, শিকলের গোড়া থেকে, এইটা শিকলের মাথায় যাইতে 40 বছর লাগবে। জাহান্নামীদেরকে এই শিকল দিয়ে কি করা হবে? বাঁধা হবে। এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সেই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য হয়ে চলতে হবে। আমরা আসলে দুনিয়াদার, অধিকাংশ মানুষ দুনিয়াদার। ছেলেমেয়ের দুনিয়া গঠন করে, আখিরাত গঠন করে না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় কিন্তু আখিরাতের জন্য তাকে গড়ে তোলে না।
প্রিয় ভাইয়েরা আমার, আমাদের শত্রু আমাদেরকে জাহান্নামী করার পরিকল্পনাকারীরা চতুর্দিকে। কাফের বেঈমানরা চায় আমরা জাহান্নামী হই, শয়তান চায় আমরা জাহান্নামী হই। এই জন্য তারা ওরকম পরিকল্পনাই নেয় যেগুলো করলে আমরা জাহান্নামী হব। আজ ফ্রি মিক্সিং মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে মেয়ের অবাধ মেলামেশা জাহান্নামের দরজাকে উন্মুক্ত করে দিচ্ছে। আমি একটা জিনিস চিন্তা করলাম, এই ফ্রি মিক্সটা তো শুরু হয় শৈশব থেকেই। আপনি দেখেন, একটা ছেলে যখন স্কুলে যাচ্ছে, সে 2-3-তে পড়ে, পড়ে, সেখান থেকে কিন্তু সে একই স্কুল ভ্যানে যাচ্ছে, মেয়ের সাথে পাশাপাশি হয়েছে। আরে সাপের বাচ্চাও কি সাপ কিনা? সাপের বাচ্চাও সাপ কিনা? তো এই বাচ্চাদেরও কি হয়, আর একজনের সাথে আকর্ষণ হয়, বেশি বড় হতে হয় না। তো যেই ছেলের সূচনা হলো পর নারীর সাথে জীবন শৈশব, এই ছেলেটা একবারে যৌবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে মেয়েদের সাথেই থাকলো এবং তাকে ভোগ করার অবাধ সুযোগ সে পেল। সে কিভাবে নিজের ঈমানকে রক্ষা করবে? সম্ভব না। ওই জায়গায় আমি আপনি গেলেও আপনার অবস্থাও কি হবে? একই হবে। ছেলে মেয়ে রাজি, কেয়া করেগা কাজী। অসংখ্য কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এখন লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত এক ছাদের নিচে বসবাস করতেছে স্বামী স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ। এই সমাজেও আছে, দূরে যেতে হবে। আপনি ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কথা বলতে যান, আমাদের একজন মরহুম শায়েখ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ছেলে মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করা হোক। এই জন্য এই নারীবাদীরা তাকে তেতুল হুজুর কত কিছু তাকে ট্যাগ লাগানো হলো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জামানে কাফেরদের ষড়যন্ত্র যুগে যুগেই ছিল। ওনার সময় যখন এরকম নারীদের বিয়ের বয়স নির্ধারিত করে দেওয়া হলো, এটা আজ নতুন না, তখন উনি বললেন, আমি তো সমাজে শুধু জেনাকার দেখতে পাচ্ছি। আমি তো সমাজে শুধু কি দেখতে পাচ্ছি? জেনাকার দেখতে পাচ্ছি। এটা হবেই। আপনি মনে করতেছেন আমার মেয়ে ভালো, আরেকজন মনে করতেছে আমার ছেলে ভালো, তাহলে খারাপগুলো কোথায় গেল? কোথায় গেল? এই যে মানে আধুনিক আবাসিক হোটেলের আধুনিক প্রস্টিটিউট সেন্টার, পতিতালয়, এখানে যে উঠতি বয়সের ছেলে মেয়েরা গিয়ে তারা পুলিশ অভিযানে ধরা পড়তেছে, এরা কি ভিন দেশের ছেলে মেয়ে নাকি বাংলাদেশেরই? অসংখ্য, অগণিত। অতএব সিস্টেম পরিবর্তন না হওয়া পর্যন্ত এগুলো পরিবর্তন হবে না। যখন ন্যায়পরায়ণ শাসক আসবে, মুসলিম শাসক আসবে, সেকুলার শাসক মুসলিম হতে পারে, আর যাই হোক নামেও মুসলিম, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে। ডেমোক্রেসিতে যারা আছে এরা কি কখনো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে? কোথায় যেন দেখলাম একজন বলতেছে এই দেশে কিয়ামত পর্যন্ত ইসলাম আসবে না। ডেমোক্রেসি দেখছেন না যারা, এটা বলছে সে। নাম বললাম না, দলের নাম বললে আবার ভাইদের গায়ে যা লাগবে। কিন্তু বাস্তবিক ডেমোক্রেসি কোনো শাসক, সে যত ভালোই হোক না কেন, সে কখনো মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে না। অতএব এই জেনাবা বিচারের ধারা আরো বাড়তেই থাকবে। জেনাবা বিচারের ধারা, খুন, চিন্তায় রাহাজানি বাড়তেই থাকবে। এগুলো বন্ধ হবে না যতক্ষণ না কি আসবে। এখন আর দিয়ে লাভ নেই, হইতে যতক্ষণ না কি হবে, এই ন্যায়পরায়ণ মুসলিম শাসক এসে কোরআন এবং হাদিসের বিধান কায়েম না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ যতই ওয়াজ করুক না কেন, এই ছেলে মেয়েগুলো জেনাবা বিচার থেকে বের হয়ে আসতে পারবে? চিল্লায় বলুন, পারবে না।
অতএব সিস্টেমের পরিবর্তন করতে হবে, খেলাফার প্রবর্তন করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই দিন বেশি নয় যেই দিন এদেশে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আপনারা দেখছেন কিনা জানি না, সম্ভবত মিশরে, ওই যে মিশরে কি যেন বলে, রোশনির মাধ্যমে একটা শোরুম উদ্বোধন করছে। সেখানে দেখাচ্ছে যে একজনের 2 হাতে শিকল এবং সে বন্দি থেকে ছুটিয়ে যান নৃত্য করতেছে, মানে দাজ্জালকে রিপ্রেজেন্টেটিভ করতেছে। মুক্ত হয়ে গেছে দাজ্জাল। কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছেন। মনে করেন না ওই যে শিকলে বাধা ছিল সে এখনো শিকলে বাধা আছে, না। দেখেন ঈসা আলাইহিস সালাম, ওনাকে 2000 বছর আগে আল্লাহ আকাশে উঠায় নিছেন। উনি কি মরে গেছেন? না জীবিত আছেন? দাজ্জাল তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দ্বীপে তাকে